जय श्री राम, हर हर महादेव। बंधुरा सबाई केमन आছেন? आशा करी सबाई भालोই আছেন। এখন তো আছি আমি বর্ধমানে। তো দেখতে পাচ্ছেন আগামীকালে এই জায়গায় আমি থেকেছিলাম। এখানে একটা দাদা আমাকে থাকার জায়গাটা করে দিয়েছিলেন। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ রাতে আমাকে থাকতে দেওয়ার জন্য, এবং খাবারপত্র সব দাদারাই জোগাড় করে দিয়েছিল। তো এখন এখানে চা খেয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো দুর্গাপুরের দিকে। তো এখান থেকে দুর্গাপুর প্রায় 70 কিলোমিটার। দেখা যাক কতক্ষণের মধ্যে দুর্গাপুর পৌঁছাতে পারি। চলুন তাহলে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। জয় শ্রীরাম, হর হর মহাদেব। এবং সাইকেলটা এখনো পর্যন্ত পুরোপুরি ঠিকই আছে, কোনো সমস্যা হয়নি। দেখা যাক, মোটামুটি 500 কিলোমিটার পরে হয়তো কিছু সমস্যা হতে পারে। তো দেখা যাক কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়। চলুন আর এগিয়ে যাই। বাজে 10:30, প্রায় 58 কিলোমিটার পার করলাম। এবারে কিছু টিফিন করে তারপরে আবার সাইকেল চালাবো। দেখা যাক কোথায় খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। চলুন এগিয়ে যাই। সকালে টিফিন খাওয়ার পর প্রায় অনেকটা রাস্তা চলে এলাম। সকাল থেকে প্রায় 70 কিলোমিটার সাইকেল চালালাম, আর এখন এসে পৌঁছালাম বানশপুরাতে। তো চলুন দেখি কতক্ষণের মধ্যে রানীগঞ্জ পৌঁছাতে পারি। শেষমেশ দুর্গাপুরে পৌঁছে গেলাম। আর দেখতে পাচ্ছেন এদিকে ব্রিজের হাইটগুলো কতটা বেশি, যে সাইকেল চালিয়ে উঠতে অনেকটা কষ্ট হচ্ছে আর কি। তাও যতই কষ্ট, রামজির নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। জয় শ্রীরাম। এই মাত্র দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বেরিয়ে পড়লাম আবার। তো এখন আমি আন্ডালে আছি। এখান থেকে রানীগঞ্জ আর 10 কিলোমিটার। তো সকাল থেকে প্রায় এখনও পর্যন্ত 94 কিলোমিটার চালানো হলো। তো দেখা যাক, রানীগঞ্জে গিয়ে আজকে থাকার ব্যবস্থাটা করে নেবো একটু। চলুন এগিয়ে যাই। জয় শ্রীরাম। নমস্কার, আমার অনেক সৌভাগ্য যে কাকুর সাথে দেখা হলো। তো কাকুর পরিচয়টা কাকু দিয়ে দেবেন একটু। আমার নাম তরুণ ব্যানার্জি, আমি আসানসোলে থাকি। আমি প্রথমবারে পরিষেবায় আসানসোলে বাহিনী করেছিলাম। আমার সঙ্গে 85 জন পরিষেবা করতে গেছিলেন। তার মধ্যে অজয় বর্ণওয়াল আসানসোল বাজারে থাকে, তার পায়ে গুলিও লেগেছিল। আজকে খুব ভালো লাগলো যে তাঁতিবেড়িয়ার আমার এই ভাই, সে সাইকেলে করে রাম মন্দিরে দর্শনের জন্য যাচ্ছে। আমরা সবাই মিলে শুভকামনা করি ও
ভালোভাবে পৌঁছান এবং ভগবান শ্রীরামের দর্শন করে আসুন। তো নমস্কার সবাইকে। আর দাদাদের সাথে আজকে দেখা হলো, খুব ভালো লাগলো। আর অনুপমদা হয়তো না থাকলে তো দাদাদের সাথে দেখা হতো না। আর অনুপমদাকে অনেক অনেক ধন্যবাদ। আর এমনিতেও অনুপমদার সাথে কালকে দেখা হচ্ছে। আর সত্যি দাদা আমাকে অনেক হেল্প করলেন এবং একটি গিফট দিলেন, এই লোগোটি। তো এটা আমি একটা সাইকেলে ফেলে রেখেছি আর একটি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। আর দাদা কিছু বলুন। তো ভাই খুবই ভালো লাগে, বিকজ আমরা রিসেন্টলি কালকেই বাড়ি ঢুকেছি রাজস্থান, গুজরাট আর মধ্যপ্রদেশ থেকে ঘুরে এসে যখন আমরা আসছিলাম ওই যে রুটে যাচ্ছি ওই রুটে আমরা কালকে এসেছি। তো প্রচুর মানুষ ইউপি থেকে সব জায়গা থেকে সাইকেল নিয়ে যাচ্ছে। তো আমার খুব ইচ্ছা ছিল যে ওয়েস্ট বেঙ্গল থেকে ওই সাইকেল নিয়ে যায়। সাইকেল তো আজকে দেখা হয়নি। তো ভাই অনেক বড় অ্যাচিভ, অনেক বড় একটা দম দরকার এত বড় ডিসিশন নেওয়া। তো সাইকেল এটা নিজের চালাতে হবে। আমরা বাইক চালিয়ে আমাদের খবর ব্যথা পড়ে যাচ্ছে, কিন্তু সাইকেল চালাচ্ছে। আর দাদা একটি রাইডার, তো দাদার ইউটিউব চ্যানেলের এবং ফেসবুকের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো দাদাদের একটু ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, অনেকটা রাস্তা ট্রাভেল করার পরে এখন আমি পৌঁছেছি রানীগঞ্জে। তো রানীগঞ্জে মোটামুটি থাকার জায়গা না পাওয়ার কারণে তো দাদাদের সাথে দেখা হলো। আর দাদারা আমাকে একটি থাকার ব্যবস্থা করে দিলেন এখানে। তো এইটা হচ্ছে দাদাদের বাড়ি, দেখতে পাচ্ছেন। আজকে রাত আমি এখানেই থাকবো। দাদার সাথে একটু কথা বলিয়ে দিই আপনাদের। नमस्कार। साकेत भाई अयोध्या के लिए जा रहे हैं। इस पे हमारा मंगल कामना है इनके साथ में। बहुत कम लोग होते हैं जो इस उम्र में अयोध्या का दर्शन कर पाते हैं। ये प्रभु श्री रामचंद्र जी के शरण में जा रहे हैं अयोध्या। तो इनकी यात्रा मंगलमय हो, इसी शुभकामना के साथ हम लोग इनको विदा करेंगे यहाँ से। और बहुत हर्ष लगा कि राम भक्त हमारे घर पे रुके, ये हमारे लिए हर्ष का विषय है। और प्रभु इनका यात्रा को मंगलमय करे। बहुत बहुत धन्यवाद।